ওয়েলকাম ব্যাক টু এক্সাম টাইমস বাংলা। আজকে আমরা রিভিউ দিতে চলেছি কর্মসংস্থান পেপারের 18 জানুয়ারি 2025-এর যে সংখ্যা প্রকাশিত হয়েছে সে বিষয়ে। এই কর্মসংস্থান পেপারটি ওয়ান অফ দ্য মোস্ট লিডিং এমপ্লয়মেন্ট নিউজ পেপার ইন ওয়েস্ট বেঙ্গল। তো প্রত্যেকেই এই কর্মসংস্থান পেপারটি লোকাল মার্কেট থেকে মাত্র 5 টাকা দামে তোমরা পেয়ে যাবে। কেন এই সপ্তাহের পেপারটি তোমরা কিনবে, কেন এই পেপারে কী কী চাকরির খবর রয়েছে সেই বিষয়ে আজকে রিভিউ দেখাতে চলেছি। কল্যাণী, নয়াদিল্লি সহ সারা ভারতের বিভিন্ন এইমস ও ইএসআই অফিসে কাজের জন্য এইমসে 4,500 ক্লার্ক, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, অ্যাটেন্ডেন্ট অর্থাৎ একাধিক পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। এবং সেই সব পদে নিয়োগের ক্ষেত্রে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে এবং কিভাবে তার নিয়োগ হবে সমস্তটাই কিন্তু বিস্তারিত দেওয়া আছে। চলো দেখা যাক বিস্তারিত কি কি পোস্ট রয়েছে সেই বিষয়ে একটু আলোচনা আমরা করে নেব। দেখো এখানেই দেখো বলা আছে কল্যাণীতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেখানে কল্যাণী রয়েছে সেটা হচ্ছে এইমস কল্যাণী, সেইখানেও কিন্তু চাকরির সুযোগ রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, তারপরে তোমরা দেখো এখানে আছে টেকনিশিয়ান, লাইব্রেরিয়ান, অ্যাটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্যানিটারি ইন্সপেক্টর, ডাটা এন্ট্রি অপারেটর, জুনিয়র ইঞ্জিনিয়ার, তোমার রেডিওলজিস্ট, কেমন, মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান, স্টোর কিপার, ওয়্যারম্যান, ফার্মাসিস্ট, ক্যাশিয়ার, এই রকম একাধিক যে পোস্টগুলি তোমরা দেখছো সেই সমস্ত পদে নিয়োগ কিন্তু দিতে চলেছে কল্যাণীর এইমস সহ দিল্লি এবং সারা ভারতের বিভিন্ন এইমস ও ইএসআই অফিসে। কেমন, তার কি কি কোয়ালিফিকেশন দেখো, মেনলি যেগুলো লোয়ার ডিভিশন ক্লার্ক অনেকের ক্ষেত্রেই এটা হবে। সেক্ষেত্রে তোমার কম্পিউটারে যেমন 35টা ওয়ার্ড পার মিনিট শব্দের গতি তোলা থাকতে হবে, পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আর এবং বেশিরভাগ সব ক্ষেত্রেই তোমার 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। কেমন, এবং শূন্য পদ থেকে আরম্ভ করে বিস্তারিত তোমরা এই 4 পাতায় পেয়ে যাবে। এরপর চলে যাব পরের এমপ্লয়মেন্ট নিউজ নিয়ে। পরের চাকরি কি খবর রয়েছে দেখো, এখানে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। রেলে 10,36, 10,000 হলে খুব ভালো হতো, অনেকটা বড় ভ্যাকেন্সি হতো, কিন্তু ভ্যাকেন্সিটা খুব বেশি নেই। 1,036টি শিক্ষক শিক্ষিকা এবং লাইব্রেরিয়ান পদে নেওয়া হবে। একবারে প্রাইমারি টিচার্স থেকে শুরু করে তোমার যে পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের টিচার, লাইব্রেরিয়ান, টিজিটি সমস্ত ধরনের টিচার। দেখো এখানে বলাই আছে, দেখো রেলে 17টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্টের মাধ্যমে রেলে টিচার্স নেওয়া হবে। প্রাইমারি টিচার, ট্রেন টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, তোমার লাইব্রেরিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, এই সহ টোটাল তোমার ভ্যাকেন্সি হচ্ছে 1,036টি। এবং এর যে এলিজিবিলিটি রয়েছে সেটা অ্যাজ পার এনসিটি যে নর্মস হয়, 50% মার্কস লাগে, তার সঙ্গে ট্রেনিং লাগে, সংশ্লিষ্ট ডিএলএড বা বিএডের ট্রেনিং, সেই সমস্ত কোয়ালিফিকেশান বিষয় এখানে বলা আছে। কেমন, এরপর চলে আসবো রেলের আরও একটা ভ্যাকেন্সি রয়েছে, সেটা হচ্ছে রেলে তোমার 464টি মাল্টিটাস্কিং স্টাফ, 464টি মাল্টিটাস্কিং স্টাফ, মাত্র 464টি। অনেকেই ভাবে এখানে কি অ্যাপ্লাই করবো, তবুও যাদের মাধ্যমিক বা আইটিআই পাস আছো এবং 18 থেকে 33 বছরের বয়সের মধ্যে আছো, যতদিন ভাই বয়স আছে অ্যাপ্লাই করো। তপশিলি জাতি ওবিসিরাও বয়সে ছাড় পাবে, কিন্তু সবসময় তো জেনারেলরা ছাড় পায় না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বয়সের সুযোগের জন্য অনেকে অ্যাপ্লাই করতে পারো না। কতটা ভ্যাকেন্সি আছে, 464টির মধ্যে 194টি জেনারেলদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। কবে কোথায় পরীক্ষা নেওয়া হবে সমস্তটাই কিন্তু তোমরা ওয়েবসাইটে জানতে পারবে। বিস্তারিত জানতে 5 পাতায় তোমাদের যেতে হবে। চলো এরপরে আমরা দেখে নিই এরপরে কি আর খবর রয়েছে। ভালো খবরের মধ্যে আরেকটা সবচেয়ে ভালো খবর দেখো এখানে দিয়েছে, সেনাবাহিনীতে 379 টেকনিক্যাল অফিসার। কেমন, সেনাবাহিনীতে 379 টেকনিক্যাল অফিসার। তো এই যে 379 টেকনিক্যাল অফিসার নেওয়া হবে সেনাবাহিনীতে। কেমন, সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে এই যে টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের অফিসার পদের, যেটা একটা অফিসার পদের ভ্যাকেন্সি, এবং এই পদের জন্য কি কি কোয়ালিফিকেশন, সিভিল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত কিন্তু কোয়ালিফিকেশন লাগছে। অর্থাৎ যারা নন টেকনিক্যাল পার্সন আছো, দে আর নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। কেমন, এরপর দেখে নাও নেক্সট কি কি রয়েছে। এখানে ভারত ইলেকট্রনিক্সে 350টি প্রফেশনারি ইঞ্জিনিয়ার, এটাও একটা টেকনিক্যাল পার্সনদের জন্য যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছো, গুড নিউজ ফর দেম, এটা তাদের জন্য। এবার দেখো এখানে কি কি ভ্যাকেন্সি আছে। প্রফেশনারি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স, এখানে তো আমার যেমন ভ্যাকেন্সি রয়েছে। এবার প্রফেশনাল ইঞ্জিনিয়ার মেকানিক্যালও রয়েছে, সিভিলও আছে। এই ধরনের বেশ কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে টোটাল শূন্য পদ 200টি বলা আছে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স। এক্ষেত্রে বাকি ক্ষেত্রেও কিন্তু
সমস্ত ক্ষেত্রে বয়স হতে হচ্ছে 25 বছরের মধ্যে। এবং বিস্তারিত জানতে তোমাদেরকে যেতে হবে 3 পাতায়। কেমন? এরপরে দেখো ডিআরডিতে অ্যাপ্রেন্টিস, খুব ছোট্ট একটা পোস্ট, এটাকে নিয়ে আমি আর কিছু বিস্তারিত বলছি না, তোমরা একটু দেখে নিও, চোখ বুলিয়ে নিও। হ্যাঁ, এরপর নেক্সট চলে এসো ইউরোনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়ায় 228টি আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ। তো এটা ঝাড়খণ্ডে থেকে প্রকাশিত একটা নোটিশ, যেখানে বলা হয়েছে 228টি আইটিআই অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। কোন কোন পদের জন্য? না, ইউরোনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে অ্যাপ্রেন্টিস হিসাবে 228 জনকে নেওয়া হচ্ছে। এখানে কারা কোন পদের যোগ্য? মাধ্যমিক পাসরা আইটিআই, ফিটার, ইলেকট্রনিক্স, ওয়েল্ডার অ্যান্ড ইলেকট্রিক, টার্নার, মেশিনিস্ট, তারপর তোমার ইনস্ট্রুমেন্ট মেকানিক, হ্যাঁ, ডিজেল মেকানিক, মেকানিক মোটর ভেহিক্যাল, তারপরে হচ্ছে কার্পেন্টার, প্লাম্বার, এরকম আইটিআই যে একাধিক ট্রেড রয়েছে, সেই সমস্ত ট্রেডের বেশিরভাগ ক্যাটাগরি ছাত্রছাত্রীরা কিন্তু এই আইটিআই অ্যাপ্রেন্টিস কোর্সের সুযোগ পেয়ে। এটা একটা হ্যান্ডস অন ট্রেনিং হয়, আইটিআই পাশে ছেলেরা এটা করতে পারে। অ্যাপ্রেন্টিস মানেই কিন্তু চাকরি নয়, তবে হ্যাঁ, চাকরির ক্ষেত্রে সুযোগ বেড়ে যায় অনেকখানি। বয়স হতে হবে বলে দেওয়া হয়েছে, দেখো 18 বছর থেকে 4 পাতায় তোমাদের বিস্তারিত জানতে পারবে। তো এই হিসাবে যাওয়া হয়েছে বয়স। এরপরে চলে এসো, এরপরে দেখো এখানেও বলা হচ্ছে একটা অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে হিন্দুস্তান তোমার অ্যারোনটিক্সে, সেটাও তোমার বিস্তারিত 3 পাতায় পেয়ে যাবে। এবার একটা ব্যবসার খবর দেওয়া হয়েছে, কম পুঁজিতে লাভজনক মৃৎশিল্পের ব্যবসা। যাই হোক, এটা যাদের প্রয়োজন হবে ব্যবসা সংক্রান্ত খবরাখবর নেওয়া, তারা কিন্তু দেখে নিতে পারো। এই গেল এই আজকের হেডলাইন কর্মসংস্থান পেপারে। যাদের যে কোয়ালিফিকেশান ম্যাচ করছে সেই কোয়ালিফিকেশান ধরে তোমরা অ্যাপ্লাই করো, এবং বিস্তারিত জানার জন্য কর্মসংস্থান পেপারটি তোমাদের লোকাল বা মার্কেট থেকে বা স্থানীয় কোনো পত্রিকা যারা সাপ্লাই করে তাদের সঙ্গে যোগাযোগ করে পত্রিকাটি কিনে নিতে পারো। এই ছিল আজকের কর্মসংস্থান পেপারের রিভিউ। আশা করি প্রত্যেকটা ভিডিও আমাদের এই প্রত্যেকটা ভিডিও তোমাদের ভালো লাগে, এবং আমাদের এই ভিডিওগুলি থেকে তোমরা অনেক বেশি উপকৃত হও। যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক করো। আমরা আরও নিয়মিতভাবে তোমাদের এই ধরনের পেপার, যেগুলো চাকরির খবর প্রকাশ করে, সেই সমস্ত পেপারের রিভিউ থেকে আরম্ভ করে এবং চাকরির অন্যান্য খবরের ঝুলি নিয়ে হাজির হয়ে যাব আমরা। ধন্যবাদ প্রত্যেকেই আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য।